দর্শকের দেখুন এই যে পাগল হয়েছে, ইয়া খাবার গুনে পাগল। মনে হয় যে খরচ করতে হয় না, মানুষের যাদের এবিলিটি আছে তাদের টাকার গরমে তারা কিন্তু ভালো ভালো খাদ্য। দর্শক মনে হলে এখন আমি খড় খুলবো। এই যে খড় জাস্ট একটু শক্তি খাটাইলে কেটে গেতেছে। এখন এগুলো বস্তায় ভরবো, বস্তা করে পালন করি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরের সকল দর্শক ও খামারির ভাই বোনেরা, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা যারা প্রান্তিকভাবে গরু লালন পালন করি, আসলেই প্রান্তিকভাবে বিনা খরচে গরু লালন পালন করা সম্ভব এবং মোটা তাজা করা সম্ভব। শুধু পরিশ্রম এবং কষ্ট করে যদি আপনি আপনার দেশি গাভী এবং ষাঁড় গরু মোটা তাজা করতে চান কিংবা লালন পালন করতে চান, তাহলে করতে পারবেন। শুধু দানাদার খাদ্য দিয়ে গরু লালন পালন করা যায় এমন কোনো কথা না। যেমন আমার বাড়িতে আমি কিন্তু বিনা খরচে শুধু কষ্ট এবং পরিশ্রম করে ঘাস, খড় এবং আমাদের উত্তর অঞ্চলে এখন ভুট্টার সিজন, এখন বর্তমান ভুট্টার পাতা এবং খড় মিশ্রিত করে কেটে নিয়ে সেগুলো গরুকে খাওয়াচ্ছি। তাই আমরা প্রতি বছরে বাড়ি থেকে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকার করে গরু বিক্রি করে লাভ করতেছি। আসলেই গরু প্রান্তিকভাবে লালন পালন করা সম্ভব এই পদ্ধতিতে। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কীভাবে প্রান্তিকভাবে গরু লালন পালন করা যায় খড় এবং ঘাস দিয়ে। দর্শক মনে হলে এখন আমি খড় খুলবো। এই যে খড় নিয়ে নিচ্ছি, শুকনো খড়, এটা কাটবো। তারপরে এই যে এটা কথা হবে না, এই যে কাঁচি দিয়া আগের মতো সিস্টেম করে নিলাম, এখানটা দিলাম, দেওয়ার পরে এইভাবে থাকবে। এগুলো এইভাবে ধরবেন, সাবধানে তো কাটতে হবে। এইভাবে জাস্ট একটু শক্তি খাটালে কেটে গেছে। বাড়িতে আপনি নিজে মেশিন ছাড়াই শুধু একটা কাছি এভাবে বাসার সাথে বেঁধে নিলাম, কুচি কুচি কাটবো, ছোট হবে। আমাদের খরচ হয় না, বিনা খরচে এই পদ্ধতিটা, বিনা খরচে বাড়ির খড় এবং দেশি ঘাস অথবা ভুট্টার ঘাস অথবা আপনার নেপিয়ার ঘাস, হ্যাঁ ক্ষেতের ঘাস, এগুলো দিয়ে করতে পারবেন। খরচ হয় না, একদম খরচ ছাড়াই, কোনো খরচ হয় না। দানাদার খাদ্য খিলাইতে হবে না। আরে ভাই, দানাদার খাদ্য কি? দানাদার খাদ্য যাদের এবিলিটি আছে তারা খিলায়, টাকা আছে। কিন্তু আমরা দেশিভাবে যারা গরু পালন করি, প্রান্তিক খামারি, হ্যাঁ দানাদার খাদ্য ছাড়াই এইভাবেই কিন্তু আমরা গরু লালন পালন করি। তাই দিলে কি আমাদের গরুর কিন্তু লাভ আসে না? যারা খামার করে তাদের সে কিন্তু আমাদের বেশি লাভ আসে, কারণ আমাদের খরচ হয় না, আমাদের শুধু পরিশ্রম। ভাই কথা দিলাম, গ্যারান্টি 100% আপনার এই পদ্ধতিতে যে আপনার গরুর খিলান কেটে নিয়ে আমরা বিনা খরচেই আমরা গরু লালন পালন করি। যারা প্রান্তিক খামারি রয়েছেন, ছোটোখাটো খামার, মিডিয়াম খামার, হ্যাঁ এভাবেই কিন্তু খিলাবেন। খড় এবং ঘাস, হ্যাঁ একসাথে মিশ্রিত করে কেটে খিলাবেন। গরু নষ্ট করবে না, অল্পতে গরুর পেট ভরবে, গরুর স্বাস্থ্য হবে, মোটা তাজা হবে, গরুর গঠন শক্তি ভালো হবে। বড় বড় যারা বিদেশি খামার রয়েছে তাদের বড় বড় খামারে মেশিন আছে, বড় বড় অনেক টাকা দামের। আমরা তত টাকা দামের মেশিন কিনতে পারি না। আমরা শুধু এভাবে সাইলেন্স তৈরি করি বাড়িতে, কাঁচা ঘাস এবং খড় মিশ্রিত করে গরুরে খিলিয়ে থাকি। 12 মাস এইভাবে গরু লালন পালন করি। একটা দানাদার খাদ্য আমাদের বাসায় আসে না। দানাদার খাদ্য খেলে কখন, যখন দেখা যায় যে গরু, ষাঁড় গরু বিক্রি করে দেব, হ্যাঁ বিক্রি করার আগে 1 মাস
দানাদার খাদ্য, অন্য বাড়তি খাদ্য দিব। সেই ষাঁড় গরু মোটা তাজা হবে, ষাঁড় গরু মোটা তাজা হলে তখন বিক্রি করে দিই। তার আগে যে খাদ্যগুলো, এই খাদ্যগুলো কিন্তু এগুলো, অন্য কিছু খাদ্য দিই না। আপনারা 100% গ্যারান্টি দিলাম আপনাদের, আপনারা এই পদ্ধতিতে গরু পালবেন। প্রান্তিকভাবে এভাবে গরু লালন পালন করে লাভবান হচ্ছি। বাড়িতে আমরা এইভাবে গরু লালন পালন করি, যেহেতু আমি একজন ইউটিউবার। আর আমি যদি বাড়িতে গরু লালন পালন করে লাভবান হতে পারি, আপনারা কোনো পারবেন না। আপনারা পারবেন সঠিকভাবে যদি আপনারা এই খাদ্যগুলো খিলিয়ে গরু লালন পালন করতে পারেন। এবং দুপুরে যে খাদ্যগুলো দিই, পানি, তার সাথে কুড়া, ধানের কুড়া যেগুলো বলি আমাদের গ্রামে, এই কুড়া দিয়ে আমরা পানি মিশ্রিত লবণ দিয়ে ওই পানিটা খেলে দুপুর টাইমে। আর এগুলো 2 থেকে 3 বেলা এগুলো খিলাই। গরু 12 মাস এভাবে লালন পালন করে যাচ্ছি। গরু পালতেছি, গরু বিক্রি করতেছি, আবার কিনতেছি। এভাবে ধরবেন। এই যে মিশ্রিত হয়ে গেল মিক্সার, এটা হলো মিক্সার, দেশি পদ্ধতিতে মিক্সার মেশিন। হাত দিয়ে মিক্সার করতেছি, কানায় কানায় ভরপুর, খড়ের সাথে কানায় কানায় ভরপুর হয়ে গেছে। এখন এগুলো বস্তায় ভরবো, বস্তা করে রাখবো, তাহলে এগুলো নষ্ট হবে না রোদে। দর্শকের দেখুন, এই যে পাগল হয়েছে, ইয়া খাবার গুনে পাগল, মনে হয় যে কয়দিন ধরে খায় না এইরকম ভাব। খাদ্য পাই তো, হ্যাঁ খা। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন গরমকাল, হ্যাঁ, গরমের সময় গরুর পশম চেঞ্জ হয়, চিকচিক করে পশম। এটা গোসল দেওয়ায় নিয়মিত প্রতিদিন সকালে, এবং দুপুর টাইমে দেই কুড়া পানি, ধানের কুড়া এবং পানি লবণ মিশ্রিত করে 2 থেকে 3 কেজির মতো খেলাই। ষাঁড় গরুতে বেশি পানি খেলেই তো হয় না। এই দেখেন, এই যে দর্শক, গরু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাওয়ার সাথে সাথে কিভাবে খাচ্ছে। হ্যাঁ, খাবে না মানে জিনিসটা কি? এটা হলো গাভী, দেশি গাভী। আমি প্রতিদিন দুধ দহন করি, 2 কেজি 1.5 কেজি এভাবে পাই। হ্যাঁ, এই খাদ্যগুলো খিলাই দুধটা বেশি পাই। আগে কিন্তু এরকম পাইতাম না, এই খাদ্য খেলে দুধটা বেশি পাওয়া যায়। এবং পাশাপাশি আমার আর একটা ষাঁড় গরু রয়েছে আলাদা, ওই আর একটা রুমে রাখছি। হ্যাঁ, বেশি গরু পালি না, 2-3টা গরু